হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেস্টিনেশন আওয়ার লাইফ। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে চিকেন কাটলেট বানানোর নিয়ম। প্রথমে ধনেপাতার একটা চাটনি করে নিয়েছি এবং ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, একটা ভাজা মশলা এবং একটা দারুচিনি ও জয়িত্রী মিশিয়ে একটা মশলা নিয়েছি। প্রথমে চিকেনটাকে কিমা করে নিয়েছি। কিমার মধ্যে সেই চিকেন কিমাটার মধ্যে আদা রসুনের পেস্ট এবং ধনেপাতার যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই ধনেপাতার চাটনি, যার মধ্যে কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে পেস্ট করে একটা চাটনি করেছিলাম, সেই চাটনিটা এবং শুকনো মশলা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে সুন্দরভাবে চিকেনটাকে ম্যারিনেট করব। এমনভাবে মাখাবো যাতে চিকেনটা পুরোটা ভালোভাবে মশলাগুলো ঢোকে। তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজে সর্ষের তেল দিয়ে রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে চিকেনটা বার করে কিছুটা চিকেন নিয়ে নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে প্রথমে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করব, তারপর ডিমের মধ্যে কোটিং করব। দুটো ডিম নিয়েছি, দুটো ডিম ফেটিয়ে নিয়েছি। প্রথমে সুন্দরভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিচ্ছি। আস্তে আস্তে কাজটা করতে হবে এবং তারপরে ডিমের মধ্যে কোটিং করছি। দেখতে হবে যাতে কাটলেটগুলো ভেঙে না যায়। সুন্দরভাবে খুন্তি দিয়ে আমি আরেকটা কোটিং করব ব্রেড ক্রাম্বসের মধ্যে, সুন্দরভাবে সেখানে কোটিং করে নিচ্ছি। আবারও বলছি, খেয়াল রাখতে হবে আস্তে আস্তে যাতে ভেঙে না যায়। এরপর একটা ছুরির সাহায্যে নিজের ইচ্ছে মতো সুন্দরভাবে সেপ দিয়ে দিতে হবে যাতে কাটলেটগুলো না ভাঙে। আস্তে আস্তে হাত দিয়ে ধরে ধরে প্লেট ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেপ দিয়ে দিতে হবে। আমি কতগুলো বানিয়ে নিয়েছি। এগুলো স্টোর করা যায়, স্টোর করে রেখে তারপর খাওয়ার সময় ভাজলেই হয়। সুন্দরভাবে তেল গরম করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। কাটলেট অলমোস্ট রেডি। খুব সুন্দর খেতে হয়েছিল। দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।